উথালি পাথালি আমার বহু আমার মনেতে নাই সুখ রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কেন এই গানটা দিয়ে শুরু করলাম, ওয়াইটি পুরো উথাল পাথাল করছে, কারণ ম্যান্ডি এবং সুতপা দুজনের শত্রুতামি ভুলে এক হয়ে তাদের কেসটা তুলে নিয়েছে। এবং যেটা হচ্ছে অন্যান্য ক্রিয়েটার যারা সুতপাকে পছন্দ করে না, তাদের গাত্রদাহের প্রচণ্ড কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা নিয়ে তারা দুদিন ধরে আর কি পুরো কি করবে এই ব্যাপারটাকে নিয়ে, সেটাকে নিয়ে একেবারে একটা কন্টেন্ট করে রসালো গল্প টল্প করে অনেক রকমভাবে পরিবেশন করছে যে যার মতন। যথারীতি আমাদের শিয়াল বসে পড়েছে, কালকে ভিডিও করেছে, আজকে শিয়ালের ভিডিও দেখলাম, সেখানেও শিয়ালের একই বক্তব্য। কি না, তোমরা কেন এত প্রায়োরিটি দিচ্ছ, মানে সুকে এবং ম্যান্ডিকে কেন এত প্রায়োরিটি দিচ্ছ, কেন ওদের ব্যাপারে এত কষ্ট পাচ্ছ? কারণ এটা তো হওয়ারই ছিল। ওরা হচ্ছে স্বার্থের, ওদের সম্পর্কটা হচ্ছে স্বার্থের সম্পর্ক, স্বার্থের জন্য ওরা সব কিছু করতে পারে। সেই কারণের জন্যই আজকে যেই সম্পর্কটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সম্পর্কটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। এক তো সুতপা বা ম্যান্ডি কেউই বলেনি যে আমরা বিনা স্বার্থে কোনো কাজ করেছি, যেখানে সুতপাও স্বীকার করেছে আমি স্বার্থের জন্যই, আমারও স্বার্থ ছিল, এবং ম্যান্ডি বলেছে ম্যান্ডিরও স্বার্থ ছিল, দুজনেই স্বার্থের জন্য। কারণ যেই কেসটা হয়েছিল সেই সময় রাগারাগির বশবর্তী হয়ে ম্যান্ডি সুতপাকে 10টা কথা বলেছে, সুতপা ম্যান্ডিকে 10টা কথা বলেছে। সেই দুজনের মধ্যে রাগারাগি হয়ে সেই সময় কিছু যারা এদের মধ্যে ছিল, বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ এদের সম্পর্কের মধ্যে ঢুকেছিল, বিশেষ করে ম্যান্ডির চারিপাশে যারা ছিল, তারা ম্যান্ডিকে না বুঝিয়ে উস্কেছে। এবং ম্যান্ডি সেই সময় স্যান্ডি এবং ম্যান্ডি একটা রিভেঞ্জফুল মেন্টালিটির থেকে এই কেসটা করেছে, যেই কেসটা করার জন্য আজকে পরবর্তীকালে কেসটা করার পরে ওরা বুঝতে পেরেছে যে এই কেসটা করাতে ওদের কতটা ক্ষতি হয়েছে। কারণ ওরা ব্লগার, ওদের সকাল থেকে নিজের ব্লগিং নিয়ে ব্যস্ত থাকতে হয়, নিজের বাচ্চা রয়েছে, তাদের সংসার রয়েছে, সেই সব নিয়ে চিন্তা ভাবনা না করে একটা মেয়ের ওপরে তার সংসার চালানোর দায়, তার বাচ্চাকে ভালো করে মানুষ করার দায়, তার স্বামীর সমস্ত রোগ অসুখ বিসুখ সমস্ত কিছু দেখার দায়ভার গ্রহণ করার পরে তার পক্ষে আবার একটা কেসের এক্সট্রা হেডেক নেওয়া সম্ভব নয়, যেটা ম্যান্ডি সময় থাকতে থাকতে বুঝেছে। এবং সেটা যে স্যান্ডিও সেটাতে সহমত হয়েছে, এটাই হচ্ছে প্রশংসার। কেন, ওরা কেসটা করার পরে বুঝতে পেরেছে যে রানাঘাট থানার যে বড়বাবু তিনি বারবার ডেকে বুঝিয়েছেন তোমরা আলোচনায় বসো, মিউচুয়ালি ব্যাপারটা সমস্যার সমাধান করো। এবং তার সঙ্গে সোনা দাদা এবং সোনা দিদি, তার সঙ্গে আমাদের কি বলে সুজাতা দি সুতপার দিক দিয়ে উদ্যোগ নিয়েছে। যেই উদ্যোগটা নেওয়ার পরে সুতপা এক ধাপ এগিয়েছে, ম্যান্ডি এক ধাপ এগিয়েছে, দুজনের সঙ্গে আপোষ হয়েছে, দুজনের ব্যাপারটাকে কেসটাকে তুলে নিয়ে সলভ করে নিয়েছে। যেটা লং টাইম বেসিসে কেসের একটা কেস করলেই হয়ে যায় না, সেটা লং টাইম বেসিসে টানতে হয়, যেটার ধৈর্য এবং যেটার প্রতি পয়সা খরচা করা সবার পক্ষে সম্ভবপর হয় না। আর সব থেকে বড় হচ্ছে কেন করব ওয়াইটিতে কাজ করতে এসেছি, যেই
ওয়াইটি থেকে, ওয়াইটিটা হচ্ছে আমার ইনকামের জায়গা, যেই ওয়াইটি থেকে আমি ইনকাম করছি সেই জায়গায়, সেই মানে যেখানে আমার ইনকামের সোর্স, সেই জায়গায় আমার অপোজিটে যারা আমাকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ ভিডিও করছে, দুটোতেই আমার ভিউজ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ক্রিয়েটারগুলোকে নিয়ে কেস কামারি করে যারা তাতে কোনোদিনই আমাদের নিয়ে কন্টেন্ট না করে, এটা করলে এটাতে আলটিমেটলি সুতোপারও ক্ষতি, আলটিমেটলি ওইদিকে ম্যান্ডিরই ক্ষতি, তাই না? সেখানে প্রফেশনের জায়গাটা প্রফেশনালি রাখাটাই ভালো। সেখানে কেস কামারি, তুই আমাকে কিছু বললেই আমি তোকে কেস দিয়ে দেবো, এই যে বাচ্চা সুলভ ব্যাপারটা, এটা যে ওরা বুঝতে পেরেছে যে এটাতে আলটিমেটলি কোনো লাভ নেই, সেটাই এদের গাত্রদাহের কারণ। শিয়াল বলছে যে স্বার্থের সম্পর্ক, আচ্ছা শিয়াল কারো সঙ্গে স্বার্থের সম্পর্ক করে না, শিয়াল কারো সঙ্গে আজ পর্যন্ত স্বার্থের সম্পর্ক করে না। ওর বক্তব্য কেউ একটা অন্যায় করেছে, তাকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু তার যে অন্যায়টা সেটাকে ভুলে যেতে পারি না, সেটাকে মনে রাখা উচিত, ক্ষমা করা উচিত। কিন্তু যে তোমাকে আঘাত দিয়েছে তার আঘাত, তার ব্যবহারটা তোমার ভুলে যাওয়া উচিত না, সেটাকে তোমার মনে রাখা উচিত। হ্যাঁ, সেটা মনে রাখতেই পারে, কিন্তু সেটাকে মনে রেখে কষ্ট পেয়ে সামনের দিকে এগিয়ে না গিয়ে সেটাকেই যদি ধরে বসে থাকি, সেটা বিপদ, সেটা কিন্তু বিপদ। আমাকে কেউ আঘাত দিয়েছে, সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, খারাপ আচরণটা কিন্তু আমি মানে মৃত্যুর কাল পর্যন্ত মনে রাখবো। যতদিন আমি না মরবো ততদিন আমার মনে থাকবে। কিন্তু সেই মনে রাখাটাকে আমি কি নেব? শিক্ষা নেব। আমি শিক্ষা নেব এটাই যে আমার কারো কাছে কতটা এক্সপেকটেশন থাকা উচিত, আদৌ আমার কারো কাছে কোনো রকম এক্সপেকটেশন থাকা উচিত কি উচিত না, সেই জায়গাটায় আমি সচেতন হব। এবং মানুষ সম্বন্ধে আমার কতটা বলা উচিত, সমালোচনা করতে এসে আমার দায়রাটা মেনটেন করা উচিত। আমি কাকে কতটা বলবো, কাকে কতটা বলতে পারি, কাকে কতটা বলা প্রয়োজন, এই যে জিনিসটা, এটা আমার মাথায় অবশ্যই থাকবে। সেটা এই ঘটনাগুলোর থেকে কিন্তু আজকের ডেটে আমার যেইটুকু জানি যে সুতোপারও মনে থাকবে, আর ওইদিকে ম্যান্ডিরও মনে থাকবে, ম্যান্ডিও জানবে, ম্যান্ডিও এইটুকু বুঝবে যে আমার কতটুকু ক্যামেরায় দেখানো উচিত, কতটুকু ক্যামেরায় দেখানো উচিত না। আজকে তুই বলছিস যে এই যে টুনি একটা কথা বলেছে স্যান্ডির নামে, সুতোপার প্রচণ্ড খারাপ লেগেছে। ভাই, খারাপ লাগার কথা বললে খারাপ লাগবে, যে কয়দিন আগে ম্যান্ডির মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ম্যান্ডির সঙ্গে সম্পর্ক নেই, তাই তিনি মা হয়ে ম্যান্ডির পাশে গিয়ে দাঁড়ালেন। ম্যান্ডির বাবার মৃত্যুর পরে ঘাট কাজের জামা কাপড় সমস্ত কিছু ওই টুকিকে দিয়ে পাঠালেন, হ্যাঁ, পাঠিয়ে মায়ের দায়িত্ব পালন করলেন। তা ভাই, যে নিজেকে মা বলে সম্বোধন করছে দুটো ছেলে মেয়ের, সেখানে কি করে তিনি সেই ছেলেটিকে যদি মেয়ের জামাই ধরি, যদি ম্যান্ডি ওনার মেয়ে হয় তাহলে মেয়ের জামাই, আর যদি দুজনকেই উনি সন্তান তুল্য মনে করেন, তাহলে একটা মা কি করে তার সন্তানকে বলতে পারে যে তোমার চুড়ি আর নাইটি পরে থাকা উচিত, তোমার জন্য চুড়ি নাইটি পাঠানো উচিত? কেন এই কথাটা কি করে বলতে পারে? সুতোপা তো ম্যান্ডির সঙ্গে সুতোপার খার ছিল, ম্যান্ডি সুতোপাকে মানে স্যান্ডি সুতোপাকে 10টা কথা বলেছে, সুতোপা স্যান্ডিকে 10টা কথা বলেছে, সেখানে ঠিক আছে। কিন্তু ওনাকে কি স্যান্ডি কোনো জায়গায় অপমানসূচক কোনো কথা বলেছে? না ছোট করেছে, না কোনো কিছু করেছে। সেখানে উনি কি করে এই কথাটা বলতে পারে? আজকে ওনার মনে হলো যে স্যান্ডির সিদ্ধারা নেই, আজকে মনে হলো স্যান্ডির তো সিদ্ধারা নেই। আমরা প্রথম থেকেই বলে আসছি, যদি স্যান্ডি সেরকম পুরুষ মানুষ হতো তাহলে কখনোই ম্যান্ডির মতন মেয়েকে কখনোই ঘরে তুলতো এতগুলো নোংরামি করার পরে তুলতো? ম্যান্ডি ছাড়া গতি নেই, কারণ স্যান্ডি ম্যান্ডিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তার সন্তানকে নিয়ে তারা সুখে সংসার করতে চায়, তাই ম্যান্ডির সমস্ত কিছুকে মেনে নিয়েছে। আরেকটাও ব্যাপার আছে, স্যান্ডি একটু কুড়ে টাইপের, স্যান্ডি নিজে রোজগার সেইভাবে করার টেন্ডেন্সিও নেই, ও সেইভাবে দৌড়ঝাঁপ করে রোজগার করবে সেই মানসিকতাও নেই। ওর যে চ্যানেলটা এই টুনির ভিডিওতে দেখলাম, ওর চ্যানেলটা ও মানে লিজে দিয়েছে বা ভাড়া দিয়েছে আর কি কিছুদিনের জন্য, যে ওর এখন আর ব্লগিং করতে ভালো লাগছে না, ওটা দিয়ে দিয়েছে। কিছুদিন পরে হয়তো নিয়ে নেবে বা এরকমই ভাড়াই খাটাবে, তার পরিপ্রেক্ষিতে ও মাস গেলে একটা টাকা ওখান থেকে
থেকে পাবে, তাতেই ও ওই চ্যানেলটাকে দিয়ে দিয়েছে। তা সেখানে তো পরিষ্কার বোঝা যায় যে ওর সেইভাবে মানে ইনকাম করার জন্য যে ছোটাছুটি সেই চাহিদাটা ওর মধ্যে বিশেষ নেই। সেখানে দাঁড়িয়ে এটা তো প্রথম থেকে, এটা তো আজকের এই স্যান্ডির এই স্বভাবটা আজকের থেকে না, জবের থেকে আমি স্যান্ডিকে দেখছি তবের থেকেই দেখছি। তাহলে এতদিনে ওনার মনে পড়েনি কেন? তুই এই প্রশ্নটা কেন ওনাকে করলি না যে এতদিন আপনার কেন মনে পড়েনি? টুনি দিদাকে কেন জিজ্ঞেস করলি না? হ্যাঁ, আজকে মনে পড়ছে টুনি দিদার যে ওর নাম কি বলে, স্যান্ডি হচ্ছে মানে মেরুদণ্ডহীন পুরুষ, তার কোনো মেরুদণ্ড নেই। কারণ তার বউয়ের ইচ্ছাতেই সে চলে, সে খায়, সে পড়ে, সে সমস্ত কিছু করে। এটা স্বাভাবিক ভাই, স্বাভাবিক। একটা মেয়ে যখন সংসার চালাচ্ছে তাহলে সেই বাড়ির বস, তাই না? তার সংসারের কর্ত্রী হচ্ছে সে কোন খাতে কত টাকা ব্যয় করবে সে ঠিক করবে। আজকে স্যান্ডি ওনার সঙ্গে যোগাযোগ করেছিল কিসের জন্য? একটা কেস করবে, সেই কেসে যাতে উনি সাক্ষী দেয়, তাহলে উনি বিনা কারণে, ওনার তো ওই কেসে ঢোকার দরকার ছিল না, কিন্তু উনি যেহেতু স্যান্ডিকে ভালোবাসেন সেই সূত্রে উনি মানে কেসটাতে রাজি হয়েছিল যে সাক্ষী দেওয়ার জন্য। আরেকটা কারণ যে সুতপার প্রতি ওনার বিশাল খার, সুতপার ক্ষতি উনি দেখতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে সুতপার ক্ষতি হয় সেই কারণের জন্য উনি মেনে নিয়েছিলেন যে যাতে উনি সাক্ষী দেবেন, কিন্তু উনি বলেছেন আমি মিথ্যে সাক্ষী হলে আমি দেব না। তাহলে সাক্ষী দেওয়ার জন্য কাকে কাকে ঠিক করা হয়েছে? এক উনি, আর দুই হচ্ছে এই রিয়াঙ্কা বলে যে মেয়েটি রয়েছে, ম্যান্ডির যে বান্ধবী, সে তার হাজবেন্ড, দুজনে মিলে সাক্ষী দেবে। তা সেই জায়গায় সুতপা নামে কেস হয়েছে। সুতপা অবভিয়াসলি সেই কেসের থেকে বেরোনোর জন্য যেই পথগুলো অবলম্বন করতে হয় অবলম্বন করবে। সেখানে সেই পথগুলো অবলম্বন করতে গিয়ে সুতপা দেখলো এরা দুইজন ঢুকে রয়েছে এখানে, মানে এই সাক্ষী এইসব দেবে বা কোনো কিছু, এই কেসের মধ্যে এরা দুজন ঢুকে রয়েছে। তাহলে সেখানে কি করতে, সুতপার কি দরকার ছিল? যে এদেরও যাতে একটা কোনো কিছুভাবে আর কি, এদের কোনো প্রবলেম বা কোনো কিছু সমস্যা আছে কিনা বা কিছু আছে কিনা সেটা খুঁজে বার করা। সেইখানে এরা দেখতে পেল কি, এই রিয়াঙ্কা বলে যে রয়েছে, এরা কিন্তু এদের যে বাড়িটা করেছে, বাড়িটা কিন্তু মানে ওই প্ল্যান পাস করে না, প্ল্যান পাস না করেই বাড়িটা করিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা একটা ফল্ট তাদের ছিল, সেটা নিয়ে সুতপা বলেছে যে আমি এবার বাড়ির ইট ফিট খুলে একটা একটা করে ইট করে খোলা যায় সেই ব্যবস্থা করব। সেটা শুনে তারা ভয় পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে তারা কি করেছে, তারা ওই প্ল্যানটা পাস করিয়ে নিয়েছে। প্ল্যানটা পরে নাকি পাস করিয়ে নিয়েছে। আর এই টুনির বিরুদ্ধে বলেছিল আরটিআই করবে। আরটিআই কেন না, উনি, আমি ঢেপির ভিডিওতে দেখলাম যে ঢেপি বলছে যে উনার নামে আরটিআই করেছে কেন, যে না উনি বাংলাদেশ থেকে মানে আর কি ওর নাম কি বলে বেআইনিভাবে এখানে এসে বসবাস করছে কিনা, উনি এখানকার স্থায়ী বাসিন্দা কিনা, ওনার চাকরিটা মানে সঠিকভাবে পেয়েছে কিনা সেটা দেখার জন্য। তা ওনার তো সেখানে ভয় পাওয়ার কারণ ছিল না। যদি উনি কোনো মানে অন্য পথ অবলম্বন করে মানে চাকরিটা উনি সঠিকভাবেই পেয়ে থাকে, অন্য কোনো পথ অবলম্বন না করে যদি চাকরি পেয়ে থাকে, তাহলে ওনার ভয় পাওয়ার কিছু নেই। তাহলে ওনার চাকরি নিয়ে টানাটানি, চাকরি খাওয়ার চেষ্টা করছে, এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। কিন্তু এগুলো বলা হয়েছে। আজকে তুই বলছিস যে স্বার্থ, আচ্ছা বলতো ওয়াইটিতে মানে কোন সম্পর্কটা স্বার্থ ছাড়া রয়েছে? যেখানে মনিটাইজেশন অন করে ভিডিও করছিস সেখানে কিসের স্বার্থহীনতার পরিচয় বলছিস যে এখানে আমি কারোর সঙ্গে স্বার্থ নিয়ে মেশতে পারি না? হ্যাঁ, তাহলে তুই যখন স্বার্থ নিয়ে মেশতে পারিস না, তাহলে স্বার্থ ছাড়া মিশিস, তাহলে বলতো এই যে ওয়াইটির দাদার সঙ্গে যেই মহরমটা মাঝে করেছিলিস সেটা কি চিন্তা ভাবনা থেকে করেছিলিস? কোন চিন্তা ভাবনার বশবর্তী হয়ে ওই সম্পর্কটা করেছিলিস? সেখানে কোনো স্বার্থ ছিল না বলছিস, স্বার্থহীনভাবে সম্পর্ক করেছিস। তুই কারো কোনোদিনও ক্ষতি চাসনি, তুই কোনোদিনও সুতপার শেষ হয়ে যাক এই ক্ষতিটা সুতপার চাসনি। সুতপা তোর ক্ষতি চেয়েছে, তোর বক্তব্য। এই শিয়াল বলছে আমি কোনোদিনও ওর ক্ষতি চাইনি, কিন্তু ও চেয়েছে আমি যেন ধনে প্রাণে শেষ হয়ে যাই, সেই জন্য ও একটার পর একটা কনস্পিরেসি করে গেছে। আমি তো যেইটুকু জানি সুতপা একটাই কনস্পিরেসিতে সাড়া দিয়েছিল, সেটা হচ্ছে এই আমাদের ওয়াইটির দাদার সঙ্গে
মানে সুতপা একটা কল রেকর্ড করে ওয়াইটির দাদাকে দিয়েছিল, যেটা ভয়েস চেঞ্জারের দ্বারা ওই ওয়াইটির দাদা তোর গলার ভয়েস করে যেটা পেশ করেছিল যে কি না তুই ওয়াইটির দাদাকে ফোন করেছিস, হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। তো সেখানে তোর প্রাণহানি হবে বা প্রাণ সংশয় হবে এই ধরনের কোনো কাজ তো সুতপা করেনি, বা তোর চ্যানেল ধ্বংস হবে সেই ধরনেরও কিছু কাজ করেনি। মান সম্মানের কথা বলছিস, এখানে ওয়াইটিতে যারা কাজ করতে এসছে আমাদের কোন ক্রিয়েটারের মান সম্মান তোরা বজায় রেখে কাজ করিয়েছিস বলতো? কোন ক্রিয়েটারের? এই কদিন আগে তোর সাকরে তোর ওই যে চটি চাটাটা, তোর চটি চাটা দালাল যেটা রয়েছে, এখন একটাই তো দালাল তোর বেঁচে রয়েছে, সেই চটি চাটা দালালটা দুদিন আগে একটা থাম্বনেল দেখলাম আমি করেছে, যেখানে ওই থাম্বনেলটা দিয়েছে, আমি ভিডিওটা দেখিনি, থাম্বনেলটা দেখেছি, যে ওর নাম কি বলে, আমরা যদি ইসে কি বলে ওই বেজন্মা, আমাকে বলছে বেজন্মা, আমরা যদি হারামি হই, হয়তো আমি ওই ভিডিওটাতে যেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিওটা করেছে সেখানে হয়তো হারামি বলেছি, ও বলছে আমরা যদি হারামি হই, মানে ও আর শিয়াল যদি হারামি হয় তাহলে আমি হচ্ছে বেজন্মা। আচ্ছা বেজন্মা কাকে বলে? তুই তাকে জিজ্ঞাসা করেছিস যে বেজন্মা কাকে বলে? বেজন্মা যার বাপ মায়ের পরিচয় থাকে না। ভাই আমার জলজান্ত মা বাবা, আমার জন্মের সার্টিফিকেটে আমার বাবা মা সবার নাম লেখা রয়েছে, সেখানে আমাকে বলছিস বেজন্মা রেড লাইট এরিয়ার মাসি। তোর রেড লাইট এরিয়া সম্বন্ধে বিশাল ধারণা, কারণ সর্ব জায়গায় তুই রেড লাইটকে তেড়ে নিয়ে আসিস। দেখ তোর চটিচাটা দালালটার অবস্থা দেখ, তারও তাই অবস্থা, সেও সর্ব জায়গায় রেড লাইট এরিয়া দেখতে পায়। তো এগুলো হচ্ছে তোদের কালচার, এটা তোর কালচার। সুতপা বলেছে আমি রেড লাইট এরিয়া, মানে রেড লাইট এরিয়ায়ও কাউকে এখন বসাতে পারি না, আমি এখন যেইভাবে সমালোচনা করি সেই জায়গায় দাঁড়িয়ে তুই বলছিস হ্যাঁ সেটা কি করে বলবি, তুই তো ভদ্র হয়ে গেছিস। অথচ দেখ 49 টাকার জন্য কয়দিন আগে আমাকে দেহ ব্যবসা করিয়ে দিয়েছিস। ভাই 49 টাকার জন্য তোকে কেউ দেহ ব্যবসায়ী বানায়নি, তুই সেক্স চ্যাটের পরে তার কাছ থেকে 49 টাকা চেয়েছিস, তুই নর্মালি তার সঙ্গে কথোপকথন করে, হ্যাঁ, তুই কিন্তু ওই 49 টাকাটা চাসনি। তোর নিজের দলের লোকরা বলছে, তোর নিজের মানে যাদের কোলে উঠে তুই দোল খাচ্ছিস তারা বলছে ও সেক্স চ্যাট করেছিল, হ্যাঁ, তোর দিদি বলছে তুই সেক্স চ্যাট করেছিলিস, হ্যাঁ, আজকে তুই বলছিস। তো তাহলে একটা মেয়ে, একটা বিবাহিত মহিলা, দুটো বাচ্চার মা, তারপরে সেই একটা পুরুষের সঙ্গে তার আলাপ হলো, সে আবার কি ওয়াইটির একজন ক্রিয়েটারও নয়, সে হচ্ছে ওয়াইটির একজন দর্শক, সে ফোনে কথা বললো, ভালো কথা বলতেই পারে, সে দুপুর নেই রাত নেই আপন নেই, যখন ইচ্ছা তখন সে ফোন করতো, ফোন করে কথা বলতো। আচ্ছা এটাও তুই বললি তার মানে ডিউটি করে আসে ফ্রেশ হওয়ার জন্য নাকি তোকে বলতো যে আমাকে একটা রিলস পাঠান, আপনার কোনো রিলস পাঠান, সেটা দেখলে আমার মন ভালো হবে। হ্যাঁ, এটা এগুলো এই কথাগুলো এগুলো যদি এখন অন্যের কারে, এইটা সুতপার নামে কেউ বলতো, সুতপার নামে কেউ এই কথা বলতো, দেখতিস এতক্ষণে তোর মানে তুই মানে সুতপার মাংস ছিঁড়ে নিয়ে চলে আসতিস। এমনিতেই তো মানে ওকে কত পুরুষের সঙ্গে যে শুইয়েছিস তোরা তার ঠিক নেই, ল্যাটার সাথে শুইয়েছিস, হুলের সাথে শুইয়েছিস, ওর নাম কি বলে আরও স্যান্ডের সাথে শুইয়েছিস, কারোর সাথে বাদ দিসনি। তারপরে তো দিল্লিতে কাজ করতে গিয়ে কত যে পুরুষের সঙ্গে সেশনের নাম করে ও শুয়েছে তার কোনো ঠিক নেই। আজকে সেখানে তুই একজনের সঙ্গে সেক্স চ্যাট করছিস, তারপরে তার কাছে 49 টাকা চাইছিস। ভাই এটাকে কি বলে তুই বল, আমাদের বলার দরকার নেই, তুই বল এটাকে কি বলে, এটাকে কি বলে? তুই এখন এটাকে খুব সুন্দরভাবে প্রলেপ লাগাচ্ছিস, কিন্তু এটা প্রলেপ লাগানোর জায়গায় নেই। তুই তোর স্বামীর থেকে এই সম্পর্কটাকে রীতিমতন লুকিয়ে চুরিয়ে তার সঙ্গে কথা বলেছিস। তুই রীতিমতন তোর মানে বান্ধবী মানে দুই একজন তোর যে 63 আর এই চটি চাটাটাকে তুই বলে রেখেছিস যে কোনো সময় যদি আমাকে ফোন করে আমি বাড়িতে বলে রাখবো তোমরা ফোন করেছো। এত গোপনীয়তা, আর যদি স্বচ্ছ সম্পর্কে এত গোপনীয়তা থাকে না ভাই, সবাইকে তুই ভাবিস না তোর মতন যে তুই না যা খুশি বুঝাবি আর তাই বুঝবে। শুধুমাত্র তোকে ওখানে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো যুক্তিযুক্তই বলেছে, অন্যায় কিছু বলেনি। কিন্তু আমাদেরকে তুই রেড লাইট এরিয়ার যে মাসি
মাসি বলছিস, তুই দেখেছিস আমাদের মাসিগিরি করতে? দেখেছিস কোনো জায়গায়? দেখেছিস? আমার তো লাইফস্টাইলটা হচ্ছে ঘরকেন্দ্রিক লাইফস্টাইল। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার নিজের কাজ আর আমার ছেলে। আমার রাস্তায়ও আমাকে আমার পাড়া প্রতিবেশীরা দেখতে পায় না, শুধুমাত্র একমাত্র আমার ছেলেকে পড়তে নিয়ে যাওয়া আর আশাবাদে আমাকে কোনো মানুষ রাস্তায় কোনোদিনও দেখে না। আমার মা আমাকে কতদিন বাদে বাদে দেখতে পায়, সে আমার মাও মনে হয় বলতে পারবে না বছরে একবার আমার মুখ দর্শন করতে পারে কিনা। বুঝতে পেরেছিস? সেখানে আমাদের মতন হাউস ওয়াইফদেরকে বলছিস, যারা নর্মাল সারা দিন রাত্রি যাদের বাড়িতে কাটে, তাদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছিস। তারপরে তোর গাচ্চদাও হচ্ছে তোর 49 টাকার বিশ্লেষণ করতে গিয়ে তোকে কেন দেহ ব্যবসায়ী বলেছে। বা বাবা, দারুণ। আগে যাদের এত সম্মানবোধ থাকবে তারা অন্যকে সম্মান দেবে। সম্মান পেতে গেলে ভাই আগে সম্মান দিতে হয়, তারপরে গিয়ে সম্মান পাওয়া যায়, না হলে সম্মান পাওয়া যায় না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আজকে ওয়াইটিতে ঝড় উঠে গেছে। তুই বলছিস আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মেরুদণ্ড এতটাই সোজা, ওই তার সঙ্গে গিয়ে ওর নাম কি বলে, লাল লাল খাসির ঝোল, যখন ওই যে ডালটা খাচ্ছিলিস না, তখন ম্যান্ডি তোর দিকে ভিডিওটা করে তোকে বুঝিয়ে দিয়েছে যে দেখ তোর ফেলা থুতু তোকে দিয়ে কিভাবে চাটালাম, কিভাবে চাটালাম। ওই যে ডালটা যখন চেটে চেটে বলছিলিস না খুব ভালো হয়েছে, তখন মনে হচ্ছিল পুরো ফেলা থুতুটা চাটলি। তো তুই তো এরকম ফেলা থুতু বহুদিন আগে চেটে বসে আছিস ভাই, বহুদিন আগে তুই এই ফেলা থুতু চেটে বসে আছিস। বারোয়ারি পতিতা, বারোয়ারি পতিতা, বারোয়ারি পতিতা বলে এখন তার কোলে উঠে দোল খাচ্ছিস। আবার সেই পতিতা যাকে বলেছিস সে আবার তোকে উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে ল্যাংটা করে দাঁড় করিয়ে তোর অকাত বোঝাচ্ছে। তুই কি করছিস? হাত জোর করে। হ্যাঁ, তুমি এটা এরমভাবে নাও বলতে পারতে, ওই রকমভাবে বলতে পারতে, মানে তার কাছে ক্ষমা চাইছিস, ক্ষমা চাইছিস। তোর হচ্ছে এইটা দম। বুঝতে পেরেছিস? জ্ঞান বেশি মারিস না। একটা সম্পর্ক সুন্দর মানে দিনের পর দিন, সেই সময় ম্যান্ডিকে যদি বুঝাতো, ম্যান্ডি কোনোদিন এই পথে হাঁটতো না। এই যে যিনি বাড়ি বাড়ি চলে যান, তোর দিদি যে তোকে উলঙ্গ করে মার্কেটে বিক্রি করেছে, সেই দিদি বাড়ি বয়ে চলে গেল কিসের জন্য, কিসের তাগিদে? তাদের কিসের এত লোক ছিল বল? তাদের কি এত প্রয়োজন ছিল? ম্যান্ডি সুতপাকে শাস্তি দিক না দিক, সুতপার ম্যান্ডির ব্যাপার। তাদের এত উৎসাহের কি ছিল? তাদের এত উৎসাহের কি ছিল? হ্যাঁ, তারা বাড়ি বয়ে গিয়ে ওখানে থেকে ম্যান্ডির বাড়ির থেকে ম্যান্ডিকে নিয়ে গিয়ে মানে আর কি পৌঁছালো কেস করার জন্য। হ্যাঁ, আজকে তো আমি বলবো ম্যান্ডি সময় থাকতে সুবুদ্ধিটা হয়েছে। যদি না হতো আজকে ম্যান্ডিও ধনে প্রাণে যেত। কারণ ম্যান্ডি যে কেসটা করেছিল সেখানে ম্যান্ডির প্রচুর ফল্ট ছিল, অনেক ভুল কাজ করে রেখেছে ম্যান্ডি অলরেডি। যদি কেসটা টেনেও নিয়ে যেত না, ম্যান্ডি কেসটা হারতো। মাঝখানে কি হতো? লাভের লাভ, যে কেসটা ধরে দিয়েছে সে কমিশন পেত, আর যে উকিল কেসটা লড়ছে সে টাকা খেত, মোটা মোটা টাকা খেত। মাঝখান থেকে সুতপা আর ম্যান্ডি দুজনে নাকানি চোবানি খেয়ে টাকার খরচা করতো, আর কিচ্ছু হতো না। হ্যাঁ, সুতপা নামে তো এত দিন ধরে ভিডিও করেছিস, কোনোদিনও দেখেছিস সুতপা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে তোর নামে কোনো কেস করেছে? বা 63 নামে কেস করেছে? 63 তো যেই নোংরাভাবে সুতপাকে নিয়ে ভিডিও করে না, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। সুতপার পেটে লাথি মেরে ফেরাপিয়ান টিউব ফাটিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, এত নোংরা মেয়ে ছেলে, তারপরে সুতপা তার নামে কেস করেছে কেস? হ্যাঁ, কেস করেনি, কারণ সুতপা নিতে জানে। সুতপা জানে এটা প্রফেশনের জায়গা, এখানে কেস কামারি করে কিছু হয় না, আলটিমেটলি নিটফল 0। আজকে নিজের স্বার্থে দিব্যি, হ্যাঁ, আমাদের ওর নাম কি বলে, ওয়াইটির দাদার কোলে চড়ে বসেছিলিস নিজের স্বার্থে। আজকে বলছিস আমি স্বার্থ নিয়ে চলি না বাবা, আমি যাকে ভালোবাসি স্বার্থহীনভাবে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা রে বাবা, তোদের ভালোবাসার না, তোর ভালোবাসার 108। বুঝতে পেরেছিস? ভণ্ডামি আর নটঙ্কি তোদের দেখলে শেখা যায়, বুঝলি? ভালোবাসা, ওয়াইটির ভালোবাসার গল্প দিস না, ভালোবাসার গল্প দিস না। স্বার্থে কাউকে ব্যবহার করিস বলিস না। দিনের পর দিন মিলিকে স্বার্থের জন্য ব্যবহার করেছিস, যখন স্বার্থ ফুরিয়ে গেছে মিলিকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। মেয়েটা কতদিনের ডিপ্রেশনে ছিল, দিনের পর দিন সে ভিডিও দেয়নি, তার চ্যানেলটা ডাউন হয়েছে তোর মতন মহিলার জন্য। আজকে বলছিস স্বার্থে কাউকে ব্যবহার করো না তুমি। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।